মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে বাবার বাড়ি আসে তখন মা খুব আগ্রহ নিয়ে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে। মেয়ে তার মাকে উত্তরে বলল, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো যেন কেমন, পরিবেশটাও আমার ভালো লাগছে না। মেয়ের ভেতরে এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। মা হাঁড়িতে পানি দেন এবং গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে 20 মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম ও কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। এখন মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে, আমি দেখলাম তুমি গাজর, ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র। মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, তবে তুমি কি আরো কিছু লক্ষ্য করনি? মেয়ে বলে, না মা। মা বলে, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত। কিন্তু যখন এগুলোকে গরম পানিতে রাখা হলো তখন তিনটি জিনিসের 3 রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল আর ডিম শক্ত হয়ে গেল, আর কফিন বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টির সাথে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো আমার মাও ঠিক এভাবে আমাকে এই কথাগুলো বলেছিল। আমি জানি না কথাগুলো তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে কঠিন গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কব্জা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণ করে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে তার মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভেতর এক আশ্চর্য শান্তভাব আর এক দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূল থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। তো প্রতিটি মেয়েকে যদি তার মা এভাবে বুঝাতো তাহলে কোনো সংসারই হয়তো ভাঙতো না, বা অনেক সংসারই হয়তো কষ্টের কারণে বা স্বামীর কারণে ভেঙে যায়, আবার অনেকটাই কিন্তু মেয়ের মার কারণে ভেঙে যায়। বিয়ের প্রথম দিকে একটু চারপাশ গরমই থাকে, কয়েকটা বছর পার হয়ে গেলে দেখবেন সেই গরমটা শান্ত হয়ে যায়। যে মেয়েটা ধৈর্য ধরে সংসারটা চালিয়ে যায় সেই মেয়ে একসময় কিন্তু সুখের দেখা পায়। তো মাই কিন্তু মেয়েকে এভাবে বুঝিয়ে দিলে মেয়েটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে যায় বা অনেকটাই বুঝতে পারে। কারণ প্রথম কিন্তু মেয়েদের তেমন একটা অভিজ্ঞতাও থাকে না সংসার সম্পর্কে। মা যেহেতু অনেক বছর সংসার করে তার একটা অভিজ্ঞতা আছে, সে যদি এভাবে মেয়েটাকে বুঝায় তাহলে হয়তো অনেক সংসারই ভাঙে না। তো আরেকটা কথা বলবো, এক হাতে কিন্তু তালি বাজে না, তালিটা বাজাতে হলে কিন্তু 2 হাতেরই প্রয়োজন পড়ে। তো সবসময় যে মেয়ের দোষ, মেয়ের মায়ের দোষ, মেয়ের পরিবারের সবার দোষ সেটা কিন্তু না, অনেকটাই কিন্তু ছেলের পরিবারেরও দোষ থাকে। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, দুজনের মধ্যে মনোমালিন্য হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এগুলো অতিক্রম করে যে যেতে পারে এবং ধৈর্য ধরতে পারে সে একদিন সুখের দেখা পায়। তো কথাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।